সুপ্রভাত প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমাকে কি ভুলে গেছো নাকি? দেখো বন্ধুরা, প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না, বড় ভিডিও। তার জন্য অনেক দিন পরে আজকে একটা এই যে বড় ভিডিও নিয়ে এসেছি। প্রতিদিন আমি শর্ট ভিডিওগুলো দিই, তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি যে প্রতিদিন এই মানে গরমের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিলে আমাদের মানে কী উপকার হয়, মানে কতটা ভালো হয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন সকাল 5টার সময় উঠি, কিন্তু উঠে যে ঘরের কাজকর্ম সারি সেটা নয়। আমি 5টার সময় উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি, 6টা নাগাদ বাড়ি ঢুকে যাই। মানে সকালে আমি হাঁটতে বেরোই। কেন হাঁটতে বেরোই বন্ধুরা? প্রতিদিন তো আমরা সারা দিন ঘরের মধ্যেই থাকি, টুকটাক টুকটাক কাজ করতে থাকি। এতে আমাদের কি হয়, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আর যেদিন যাচ্ছে কেমন নিস্তেজ হয়ে পড়ছে। তাই জন্য ভাবছি সকালে এখন থেকে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করব। তো সেটাই করছি। আর যেহেতু গরমের দিন, তো সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়। তো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে হাঁটতে যাই, আর 6টার মধ্যে বাড়িতে আসি। তো আসার পরে ঘরের কাজকর্ম শুরু করে দিই। একভাবে আমি কাজটা করতে থাকি, আমি বসি না। কারণ যত তাড়াতাড়ি কাজটা সেরে আমি ফ্রেশ হয়ে আবার পাখার নিচে বসবো, তত সময় শান্তি, তাই না? তো সকাল সকাল আমাদের রান্নাটাও হয়ে যায় বন্ধুরা। দুপুরের রান্না সকালের রান্না একবারেই হয় আমাদের। তো আজকে আমাদের শুক্তো রান্না হয়েছে, সেই সঙ্গে মাছ, উচ্ছে আলু দিয়ে মাছ রান্না হয়েছে, একটু পায়েস করেছে, আর কিছু সবজি রান্না আছে, ওটা দিয়ে আজকের দিনটা হয়ে যাবে। তো রান্না শাশুড়ি মাই রান্না করেন। তো রান্না হয়ে গেছে, এখন আমি সব জায়গায় পরিষ্কার করছি, মানে রান্নাঘরটা পরিষ্কার করছি। দেখো বন্ধুরা, প্রতিনিয়ত আমরা রান্না করি, তো রান্নাঘরে তো তেল কালি পড়বেই। তো প্রতিদিন যদি আমরা একটু একটু করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু সব জায়গায় পরিষ্কার থাকে। দেখো, ওভেনটার উপর এত তেল কালি মানে এত তেল পড়ে, নোংরা পড়ে। আর তার জন্য আমি কি করি, মানে বাসন মাজা যে স্কচব্রাইট সাবান আছে, ওটাকে একটু এখানে লাগিয়ে দিয়ে মুছে নিই, ব্যাস প্রতিদিনের মতন একদম চকচকে থাকে। মানে ওভেনটা খুব সুন্দর চকচকে থাকে। সেই সঙ্গে ওভেনের সামনেটা, ওখানেও কিন্তু তেল ছিটকে যায়। তো ওই জায়গাটাও যদি একটু আমরা বাসন মাজা স্কচব্রাইট দিয়ে, সাবান দিয়ে একটু ঘষে নিই, তাহলে কিন্তু সুন্দর থাকে। আসলে যে কোনো জিনিস যত তুমি পরিষ্কার করবে, যত গুছিয়ে রাখবে, সেই জায়গাটা কিন্তু সৌন্দর্যটা বেশি বেড়ে যাবে, তাই না? তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে দেব। তো আমি বাসনগুলো বাইরে রেখে দিয়েছি কলপারে, এখনও ধুইনি, শুধু রান্নাঘরটাই পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলে আমার বসে আছে, ওর 2টো থেকে পরীক্ষা অবশ্য। তো সকাল এখন সাঁতার কেটে এসেছে, এখন আমি ওকে খেতে দেবো। তো এখানে ননদের ছেলে আছে, আমার শ্বশুরমশাই আর আমার ছেলে। তো ওরা বসে আছে, তো আমি বলছি ঠিক আছে, আমি খাবার গুছিয়ে নিয়ে এসি, তোমরা বসো। আমি শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি টেবিলে। আর আমরা সবাই, যেহেতু গরম আর টেবিলে মানে বসে খেতে ইচ্ছা করছে না, তাই সবাই মিলে আমরা এই যে মেঝেতে বসে পড়েছি। আর এদিকে আমার টিনা সোনাও কিন্তু ঠিক আমরা যখন যখন ভাত খাবো, ঠিক ও খাওয়ার জন্য বিরক্ত করে, মানে ডাকাডাকি করে, আমাকে মা মা করে ডাকতে থাকে। তাই সবাইকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টিনা সোনাকেও একটু খাবার দিয়ে দিই, যাতে ও চুপচাপ খায় এবং চুপচাপ থাকে, না ডাকে। মানে খাওয়ার জন্য ও কিন্তু আমাকে মা মা করে ডাকে। সব আমার বাচ্চা, আমার ছেলে যখন আমাকে বলে মা আমাকে খাবার দাও, আমার টিনা সোনা, মানে আমার প্রিয়, মানে পোষা যে পাখিটা, ও আমাকে খাবার দাও বলতে পারে না, কিন্তু ওমা ওমা করে ডাকতে থাকে। আমি বুঝতে পারি যে ওর খেতে হবে। তো দেখো বন্ধুরা, সব কিছু খাবার দাবার নিয়ে বসে পড়েছি, যে সবাই মিলে নেব, খাবো, এইভাবেই আমরা খাচ্ছি। এদিকে পাখাটাও ছেড়ে দিয়েছি, পাখাটা এত জোরে চলছে, আমার চুল সব মানে মুখের সামনে চলে আসে। এইভাবেই আমরা খাচ্ছি। তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে খেতে বেশ মজা লাগছে, মানে মেঝেতে বসে খেতে খুব মজা লাগছে। তো বন্ধুরা, আমাদের মতো তোমরা কেমনভাবে খাও একটু বলবে। তো আমাদের 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা, বাইরে প্রচুর রোদ, মানে এত রোদ আর এত গরম লাগছে, বলে বোঝাতে পারছি না। কিন্তু তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ এখন আমি ঘরের কাজ করব। খাওয়ার পরে আমি আর বসে থাকিনি, কাজ করেছি। তো থালা বাসনগুলো ধোয়ার পরে একটু ফোন এসেছিল, তো ফোনে কথা বলার পরে দেখো, এইদিকে আমার টেনা সোনাও কিন্তু প্রতিদিন চান করে, ও সকাল থেকেই ডাকতে থাকে চান করার জন্য। তো আজকে আমি একটু দেরি করেই চান করতে দিয়েছি ওকে। আমি
মানে শাওয়ারের নিচে, বাথরুমের শাওয়ারের নিচে রেখে দিই খাসা ধরেই, তো তার মধ্যেও ও কিন্তু চান করে নেয়। খুব সুন্দর, খুব আনন্দ করে চান করে। তো এদিকে ছেলে চান করা হয়ে গেছে, ও আবার পড়তে বসেছে কারণ ওর পরীক্ষা যেহেতু। আর এদিকে আমি টিনা সোনাকে চান করতে বসিয়ে দিয়ে আমি এখন ঘরের বাদবাকি যে কাজগুলো হয়, চান করার আগে তো অনেক কাজ থাকে না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘরের ফার্নিচারগুলো মোছা। আর কি বলবো বন্ধুরা, আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে যেহেতু আমার খুব প্রিয়, যেরকমই হোক না কেন আমার খুব প্রিয়, আমি প্রতিদিন এদেরকে খুব যত্ন করি, যার জন্য মানে আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা। তাই প্রতিদিন আমি আমার ঘরে যত ফার্নিচার আছে, দরজা জানলা আছে, সবগুলো আমি একটু একটু করে মুছে রাখি। কারণ একদিন যদি না মুছি, পরবর্তী দিন দেখা যাচ্ছে জানলাগুলোতে একদম, জানলা দরজা ফার্নিচারগুলোতে ধুলো পড়ে কী যে হয় কি বলার মতো না, মানে সেদিক তাকানো যায় না। আমার কষ্টও যদি হয় তাও কিন্তু আমি মানে একভাবে কাজটা করে যাই, করার পরে তারপরে আমি একটু বসি, তো ভালো লাগে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার ঘর, আমি যে ঘরটায় ঘুমোই সেই ঘরে যতগুলো ফার্নিচার আছে সবগুলো আমার মোছা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এই ঘরটায় ঘুমোয়, তো এখানেও আমি এসেছি কিছু জিনিস আছে সেটা মোছার জন্য। তো মোছার পরে সব জায়গা আমার পরিষ্কার করে সব ফার্নিচার, দরজা, জানলা, যেটা যেটা আর কি আমার ফ্রিজ ট্রিজ মুছতে হবে। বন্ধুরা, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা মুছতে হবে। মানে প্রচুর গরম, যেমন রোদ তেমনি গরম পড়েছে, কিচ্ছু করার নেই, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তো এখন আমি ঘরটা মুছবো, তারপরে চান করবো, ব্যাস চান করলে একটু শান্তি, তারপরে পাখার নিচে বসবো। ঠিক আছে বন্ধুরা, ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে গল্প করছি, ওকে বন্ধুরা। এখন 12টা বাজে আর আমার এই যে ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। ঘর মোছা হয়ে গেলে আমি চান করব, তারপর ছেলেকে নিয়ে বেরোতে হবে, কারণ 2টো থেকে ওর হচ্ছে পরীক্ষা আছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কাজগুলো কমপ্লিট হওয়ার একটাই কারণ, যে সব কাজ কমপ্লিট হয়ে গেলে কি হবে, পাখার নিচে বসতে পারবো, রেস্ট নিতে পারবো, তাই না? তো আমি যদি একটু কাজ করি, একটু বসে থাকি, এই করলে অনেকটা টাইম লাগবে আমার পুরো কাজটা কমপ্লিট করতে। তাই জন্য সবসময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, দেখবে তুমি সময়ও পাবে, আর সেই সময়টা তুমি রেস্ট নেবে, সেই সঙ্গে অন্য কাজও করার সময় পাবে। এইভাবে আমাদের যদি প্রতিদিন আমরা কাজ করে সময় বের করি, অন্য কাজও আমরা ঘরে করতে পারবো। তাই জন্য বলছি, সবসময় সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে এবং পরপর যত কাজ আছে ঘরে সব কাজগুলো করার চেষ্টা করবে, দেখবে সময় আপনা আপ বেরিয়ে যাবে। অনেক দিদিরা বলে যে সারাদিন কাজ করতে করতে সময়ই পাই না, তো এইভাবে সব কাজ করে সময় বের করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ঘর মুছতে মুছতে আবার ফোন এসে গেছে, তো ফোনে একটু কথা বলে নিচ্ছি, কারণ কাজের ফাঁকে ফাঁকে তোমাদের দাদাভাই বারবার ফোন করে, তো একটু ফোনেও কথা বলতে হয়, তাই না? যেহেতু বেচারা বাইরে থাকে, তাই একটু কথা বলেই নিতে হয়। তো এরপরে এই যে ঘর মোছাটা হয়ে গেলো, এখন আমি চান করব। বন্ধুরা, দুপুরে চান করার পর আর ভিডিও শ্যুট করিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, ওকে নিয়ে বেরিয়েছিলাম, যার জন্য আর কোনো ভিডিওই আমি করিনি। তো এতটা সময় দেখার পর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এখন হচ্ছে আমি ফেসবুকের কিছু ভিডিও বানাবার জন্য রেডি হয়ে এসেছি। তাও এই ভিডিওটা শেষ করার জন্য আমি এখন তোমাদের সঙ্গে একটু কথা বললাম। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে একটু জানিয়ে দিও বন্ধুরা, তাহলে আবারও আমার নতুন কিছু ভিডিও বানাতে উৎসাহ হব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।